বাত ব্যথা এটি বলতে আসলে কি বোঝায়? বাত ব্যথা এটা একটা বিশেষ ধরনের ব্যথা এবং সব ব্যথাই কিন্তু বাত ব্যথা নয়। বিশেষ করে আমরা যে অস্থিসন্ধির অনেক ধরনের ব্যথা হয়ে থাকে, ধরুন যে আঘাতজনিত ব্যথা আছে, প্রদাহজনিত ব্যথা আছে, মেকানিক্যাল ব্যথা আছে, নিউরোপ্যাথিক ব্যথা আছে, রক্তনালী সংক্রান্ত বা ভাস্কুলার ব্যথা আছে। তো এর মধ্যে শুধুমাত্র প্রদাহজনিত যে ব্যথাগুলো থাকে এবং সেগুলোতে দেখা যায় যে রোগীর শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম একটা কোনো কারণে বিগড়ে গিয়ে তার নিজের বিরুদ্ধে কাজ করে এবং তার নিজের অস্থিসন্ধিগুলোকে প্রদাহযুক্ত করে তোলে বা ক্ষয়গ্রস্ত করে তোলে। এগুলোই সাধারণত বাত ব্যথা এবং এগুলোতে দেখা যায় যে ইমিউন সিস্টেমের বিশেষ কোষগুলো বিশেষ সংকেত পেয়ে বা জিনগতভাবে রোগীর শরীরের ঘরের শত্রু বিভীষণের মতো নিজের অস্থিসন্ধিকে নিজেই আক্রমণ করছে এবং এর ফলে সাধারণত বিভিন্ন ধরনের লক্ষণ তৈরি হয়ে থাকে। সকালে উঠার পরে বা সাধারণত আমরা বলি যে বিশ্রামের পরে বা বিশ্রামে গেলে হাতের ছোট ছোট গিরা বা পায়ের গিরা বা জোড়ায় জোড়ায় ব্যথা হতে পারে, সেগুলো ফুলে যেতে পারে, লাল হয়ে যেতে পারে, জ্বর থাকতে পারে, মুখে ঘা থাকতে পারে এবং আরও কিছু সিস্টেমিক লক্ষণ থাকতে পারে যেগুলো সাধারণত আমরা সাধারণত এটা খেয়াল করি না, যেগুলো বাত ব্যথার সাথে সংযুক্ত। যেমন ধরুন যে মুখে ঘা, চুল পড়া, এমনকি গর্ভপাত, 2-3 মাসের মধ্যে বাচ্চা গর্ভপাত হয়ে যেতে পারে। আবার ধরুন যে হৃদরোগ, ফুসফুস, কিডনি, এগুলো অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের সিস্টেমিক লক্ষণ হতে পারে। তো এগুলো সবকিছুই বাত ব্যথার মধ্যে অন্তর্গত। আমরা আসলে প্রান্তিক পর্যায়ের মানুষদের অনেক সময় বলতে শুনি যে শরীরে ব্যথা হলেই সেটি বাত ব্যথা, ব্যাপারটি কি এমন? না, এটি আসলে শরীরে ব্যথা হলেই যে বাত ব্যথা তা না। বিভিন্ন অস্থিসন্ধির ব্যথা তো আমি যেটা বললাম যে বিভিন্ন ধরনের হতে পারে। কিছু বিশেষ ব্যথা যেমন ধরুন যে আপনি কাজ করলে এটা বা মুভমেন্ট করলে, এক্সারসাইজ করলে আপনি যদি শারীরিক কসরতের মধ্যে থাকেন তাহলে কিন্তু সেগুলো কমে যায় বা ভালো লাগে। আবার যদি দেখা যায় বিশ্রামে চলে আসা হয় এবং সাধারণত হঠাৎ করে রাতের দিকে বা সকালে অস্থিসন্ধিগুলো যখন আমরা ভাঁজ করে ওঠার চেষ্টা করি তখন ফুলে যায় বা ব্যথা হয় বা সাধারণত লাল হয়ে যায়, এগুলো সাধারণত বাত ব্যথার সংকেত দেয় এবং আনুষঙ্গিক হিসেবে তার সাথে ঘুষঘুষের জ্বর এবং সাধারণত আরও কিছু সিস্টেমিক লক্ষণ থাকতে পারে। যেমন ধরুন যে সাথে চর্মরোগ বা সোরিয়াসিস, আবার ধরুন যে মেরুদণ্ডের ব্যথা এবং এই মেরুদণ্ডের ব্যথাগুলো যদি পুরুষদের ক্ষেত্রে হয়ে থাকে 30-এর দশকে বা 40-এর দশকে, এগুলো সাধারণত বিশেষ ধরনের বাত ব্যথা বা স্পন্ডাইলোআর্থ্রাইটিসের সংকেত দেয়। আবার ধরুন যে মহিলাদের ক্ষেত্রে যদি মুখে গালে যদি লাল হয়ে যায়, আবার জ্বর এবং সাথে যদি ইএসআর রক্ত পরীক্ষা ইএসআর অকারণে বেশি পাওয়া যায়, আবার ধরুন যে গর্ভপাতের 2-3 বার অকারণেই কোনো গাইনিকোলজিক্যাল কারণ ছাড়াই গর্ভপাত হয়ে যায়, এগুলো সাধারণত বাত ব্যথার সংকেত দেয় এবং শরীরে রক্ত জমাট বাঁধা, ত্বকে বিভিন্ন ধরনের ফুসকুড়ি বা লালচে হয়ে যাওয়া, ভাস্কুলাইটিস, এগুলো সাধারণত বাত ব্যথার সংকেত দেয় এবং এগুলো ক্ষেত্রে সাধারণত রোগীকে একজন খুব দ্রুত গতিতে বাত বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত। বয়সের সাথে সাথে শরীরে ব্যথা এবং বাত ব্যথা, দুটি বিষয়কে একটু আলাদাভাবে আপনার কাছ থেকে জানতে চাই। এটা এখন আমরা দেখতে পাচ্ছি যে খাদ্য দূষণ বা জেনেটিক কারণে এবং বিশেষ করে আমাদের যে মাইক্রোপ্লাস্টিক দূষণ এবং আরও বিভিন্ন ধরনের যে কীটনাশক বা পেস্টিসাইডের কারণে বাত ব্যথার লক্ষণগুলো কিন্তু একদম শিশু কিশোর থেকে শুরু করে তরুণ তরুণী, মধ্যবয়স্ক এবং অবশ্যই বয়স্ক, সকল বয়স রেঞ্জেই কিন্তু আমরা পাচ্ছি। এবং আরেকটা যেটা বললেন যে বয়সের সাথে সাথে যে ব্যথা হয়ে থাকে সেটা শুধু হাড়, আমরা বলি যে কার্টিলেজ ক্ষয় বা অস্টিওআর্থ্রাইটিস বা হাড়ের উপরে যেটা ক্যাপ থাকে, তরুণাস্থি থাকে, এই তরুণাস্থিটা যদি ক্ষয় হয়, হাড়ে হাড়ে ঘর্ষণ সৃষ্টি হয়, সেটা সাধারণত বয়সভিত্তিক যে ব্যথাটা হয়ে থাকে সেটা সাধারণত 35-এর পরে যে কোনো বয়সে হতে পারে। বাত ব্যথাটা সাধারণত যে কোনো বয়সেই হতে পারে এবং আনুষঙ্গিক লক্ষণ হিসেবে তাকে কিছু সিস্টেমিক লক্ষণ মনে রাখতে হবে এবং সব ব্যথাই, যেটা আমি বললাম যে বাত ব্যথা নয়, যে ব্যথার সাথে জ্বর। দর্শকরা আসলে সেই বিষয়টি আলাদা করতে পারবে কিনা? পারবে। রোগীদের সচেতনতার জন্য আমি বলতে চাচ্ছি যে ব্যথা সংশ্লিষ্ট জ্বর, মুখে ঘা, ত্বকে র্যাশ এবং দীর্ঘমেয়াদী আমাশয় বা কোষ্ঠকাঠিন্যের প্রবণতা এবং যদি আপনার সাথে আদার্স কিছু লক্ষণ থাকে, যেমন ধরুন যে মুখ শুকিয়ে যাওয়া, চোখের পানি, লালারস, ঘাম, এগুলো যে প্রাকৃতিক তরল রয়েছে সেগুলো শুকিয়ে যাওয়া, চামড়া বা ত্বক শক্ত হয়ে যাওয়া বা টেনে আসা, এগুলো সাধারণত আনুষঙ্গিক লক্ষণ থাকে ব্যথার সাথে সাথে।